সম্ভবত এটা জেলিফিশ, আর সাইজটা দেখো বিশাল বড়। এটা কিন্তু প্রায় মানে এই লেন্সটা কিছু না হলেও 2 ফুটের কাছাকাছি হবে। কত জেলিফিশ দেখো দেখো দেখো, সবগুলো কিন্তু এগুলো বেঁচে আছে। তো এইবারের জন্য দীঘাতে বাই বাই বলে চলো বেরোনো যায়। মন্দারমণির বিচে এসে সমুদ্রে বাইক নামিয়ে সেই লেভেলের এনজয় করলাম। আজকের এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হবে দেখো। ও কি জায়গাটা একবার দেখো শুধু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছে। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে আমি কোথায় আছি দেখো, সামনের ভিউটা দেখো তোমরা। তো এখন দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে আমি রয়েছি নিউ দীঘার সব থেকে সামনের যে হোটেল, সেই হোটেল রানীকুঠি। তার ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ দেখা যাচ্ছে চারিদিকের। আর এদিকে দেখতে পাচ্ছ সূর্যাস্ত হচ্ছে, সূর্যের আলো আস্তে আস্তে ফুটছে। আর একদম সামনের হোটেলে আমরা আছি। তো কালকে আমরা নিউ দীঘাতে এসে এই হোটেলে উঠেছিলাম এবং এই সামনের বিচে এবং উদয়পুর বিচে আমরা কালকে ঘুরেছিলাম। আর আজকের এখন আমরা যাবো হচ্ছে মন্দারমণি। আর এই হোটেল আমাদের ছাড়তে হবে 9:30টায় চেক আউট রয়েছে। তো ঘুরে মন্দারমণি থেকে 9:30টার মধ্যে আমরা আসবো, এসে স্নান টান করে হোটেল ছেড়ে বেরিয়ে যাবো। এখানে আমাদের একটা বন্ধুর দেশ বাড়ি রয়েছে, আমরা 4 জন এসেছি। তো ওখান থেকে হয়ে তারপর ডাইরেক্ট আজকের বাড়ি যাবো। তো এখন সবার আগে যাবো হচ্ছে একটু আমি বিচের সামনে গিয়ে একটু হাঁটবো, কারণ দারুণ হাওয়া দিচ্ছে ওই জায়গাটা। তো চলো যাওয়া যাক, বেরোনো যাক। আর আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছ এখানটায় পার্ক করা রয়েছে, কাল নিচে এখানটায় পার্ক করেছিলাম। তো বাইরে থেকে হোটেলটা কেমন সেটা একবার দেখাই তোমাদের, দেখো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ হোটেল রানীকুঠি, আর এই হচ্ছে এন্ট্রি, সামনে রিসেপশন রয়েছে। আর এই গেটের ভিতরে আমাদের বাইক পার্ক করা আছে। তো এখন আমরা যাচ্ছি বিচের দিকে। একটা জিনিস যেটা খেয়াল করলাম, দেখেছো এখন কিন্তু ভাটা পড়ে রয়েছে, জল অনেক ভিতরে রয়েছে। আর কালকে যখন আমরা স্নান করেছিলাম তখন প্রায় ওই বেলা 1টার দিকে হবে, তখনও ভাটা ছিল। তাহলে মোটামুটি স্নান করার জন্য উপযুক্ত সময় হচ্ছে দেখো একদম এই ভোরবেলাটা, আর না হলে কিন্তু সেই বেলা 12টা-1টার দিকে ওইরকম সময়। তো বিচে এসে এখন আমরা কি দেখতে পেয়েছি দেখো, সম্ভবত এটা জেলিফিশ, আর সাইজটা দেখো বিশাল বড়। এটা কিন্তু প্রায় মানে এই লেন্সটা কিছু না হলেও 2 ফুটের কাছাকাছি হবে, 2 ফুট 2.5 ফুট হবে। বেঁচে নেই সম্ভবত। এখানটায় হচ্ছে কি ব্যাপারটা, যেহেতু ওই দিকটায় বেশি ভিড়, ওদিকে কিন্তু জেলেরা মাছ টাছ ধরে না। এই দিকটায় ফাঁকা রয়েছে, জেলেরা কিন্তু এইখানটাতেই জাল ফেলে মাছ ধরছে। আর সেই জালের সাথেই হয়তো এই জেলিফিশগুলো উঠে আসছে। কালকে কিন্তু আমরা উদয়পুর বিচে গিয়েও কিন্তু এরকম জেলিফিশ দেখতে পেয়েছিলাম, স্টার ফিশ দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকের এখানে এসে দেখতে পাচ্ছি। আর এইখানটা দেখো সব এগুলো কিন্তু সম্ভবত জেলিফিশের বাচ্চা হবে। তাহলে কত জেলিফিশ দেখো একসাথে, কত জেলিফিশ রয়েছে দেখো। এই দেখো এইখানটাতে আরও বেশি রয়েছে, এই দেখো কত জেলিফিশ দেখো দেখো দেখো। সবগুলো কিন্তু এগুলো বেঁচে আছে, সব বেঁচে আছে। এগুলো তোমাদের আমি যদি ভালোভাবে দেখাই, এগুলো কিন্তু মাঝে মাঝে 1-2-1টা মুভ করছে। এই দেখো এই দেখো এই দেখো। এটা জানি না যে এইগুলো জোয়ার আবার আসলে হয়তো জলের সাথে চলে যাবে, তখন হয়তো এগুলো আবার মানে বেঁচে যাবে। জল ছাড়া বাঁচতে পারে কিনা জানি না। তো কালকের উদয়পুরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে। আগে আমরা ভেবেছিলাম যে এই হোটেল থেকে গিয়ে মন্দারমণি ঘুরে এসে হোটেল চেক আউট করে তারপর ফাইনালি বেরিয়ে যাব। কিন্তু মন্দারমণি এই মানে আমরা যেখানটায় আছি এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মন্দারমণি বিচ। তো যাবো ঘুরে আসবো, অনেকটা টাইম লেগে যেত। 8:30-9টার মধ্যে হয়তো এসে পৌঁছাতে পারতাম না। তো এখন আমরা স্নান টান করে হোটেলে একদম ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্টও করা হয়েছে। এখন আমরা একদম এখান থেকে ডাইরেক্ট চেক আউট করে বেরিয়ে যাবো। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে হচ্ছে 8:10 মোটামুটি ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, বাইক নিচে রয়েছে, চলো। ওকে, আমি একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলের এই ভিডিওটা দেখেছো তোমরা জানবে যে দীঘা ঘুরতে গিয়ে আমার গোপ্রোতে সমুদ্রে স্নান করার সময় জল ঢুকে গিয়েছিল, যার ফলে গোপ্রোটা খারাপ হয়ে যায় বলতে চার্জিং পোর্টে জল ঢুকেছিল, যার জন্য আর চার্জ নিচ্ছিল না এবং এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার দিয়ে সাউন্ডও রেকর্ড হচ্ছিল না। যার জন্য আমি এই ভিডিওতে আগে যে মোটো ব্লগিংয়ের পার্টগুলো রয়েছে সেগুলো নর্মাল ভয়েস ওভার বা মিউজিক দিয়ে চালিয়ে দিয়েছি। আর এই যে নতুন গোপ্রোটা দেখতে পাচ্ছ, এই গোপ্রোটা কিন্তু আমি ওই গোপ্রোর বদলে রিপ্লেসমেন্ট করেছি, নতুন গোপ্রো আমার কাছে এসেছে। আর তোমাদেরও যদি কখনো গোপ্রো নিয়ে কোনো রকম প্রবলেম হয়, তোমরা কীভাবে রিপ্লেস করাবে সেটা জানতে চাও, তাহলে আই বাটনে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। বাকি চলো ভিডিও কন্টিনিউ করা যাক। চলো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি নিউ দীঘা ছেড়ে। তো দেখতে পাচ্ছ নিউ দীঘার জাহাজ বাড়ি। তো এইবারের জন্য দীঘাকে বাই বাই বলে চলো বেরোনো যাক। কি পুজো? নারায়ণ পুজো।
নারায়ণ তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দারমণি বিচে। এই হচ্ছে দেখো মন্দারমণি বিচ। প্রথমবার ম্যাপ আমাদের একটু ওই সাইডে নিয়ে গিয়েছিল, ওই সাইডে আমরা চলে গেছিলাম, তারপর আবার ঠিকঠাক জায়গায় এলাম। অ্যাকচুয়ালি যতগুলো রিসর্ট রয়েছে কিন্তু রিসর্টগুলো সব একটু পিছন দিকে ওই সাইডে লম্বাভাবে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা পুলিশের একটা ছোট্ট কেবিন মতো রয়েছে, একটা বিশ্ব বাংলার রয়েছে, আর একটা পাবলিক টয়লেট রয়েছে, আর পিছন দিকে ওই একটা মন্দির রয়েছে, আর ওই দিক থেকে রাস্তায় এসে ভিতরে ঢুকছে। আর এই হচ্ছে সামনে বিচ। তো কম্পারেটিভলি মন্দারমণিটা হচ্ছে দীঘার তুলনায় অনেকটা বেশি কিন্তু নিরিবিলি, অনেকটা শান্ত। দীঘায় কেমন পরিমাণে ভিড় থাকে তোমরা দেখেছো, আমরাও কালকে দেখলাম। আর আজকে এখানে দেখো স্নান করছে খুবই অল্প সংখ্যক লোক কিন্তু। আর দীঘায় যেহেতু ঢেউ অনেকটা বেশি থাকে সেই জন্য পাড়গুলোও দেখেছো বড় বড় সিমেন্টের চাই দিয়ে পাথর দিয়ে পুরোপুরি বাঁধানো, কিন্তু এখানটায় সেরকম তুলনামূলক কম রয়েছে। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 11টা, আর মোটামুটি আমরা মন্দারমণি ঘুরে নিলাম। এখানে তো আমাদের কোনো হোটেল বুক করা ছিল না, একটুখানি এলাম, ঘুরলাম ফিরলাম। চলো এবার বেরোনো যাক, বাড়ির দিকে যাবো। তো বাইক এখানে পার্ক করা আছে আমাদের। একটা ভালো ভিউ পয়েন্ট পেলাম এই জায়গাটা, ওখান থেকে যাবো বলে এলাম, কিন্তু পুরো নিচে বালি, বালিতে পুরো আটকে গেছে গাড়ি। হ্যাঁ R15 চলে গেছে, মানে আমার গাড়িও যাবে। ও কি জায়গাটা একবার দেখো শুধু। তো আজকের এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হবে। দেখো বিচে প্রথমবার এই বাইক নামাচ্ছি আমি, দীঘাতে তো এই সুযোগটা পাইনি, কিন্তু মন্দারমণিতে পুরো বালির মধ্যে দেখো বাইক নামাচ্ছি নিচে। ও তেরি, তো একবার এই জায়গাটা দেখো, একদম কিন্তু এখানটায় লোকজন নেই, পুরোপুরি শূন্য ফাঁকা। আর ওই সামনে দেখো ঝাউবন রয়েছে, আমরা এখান থেকে ওই ঝাউবনটাতেও বসবো। আর এখানটা আমরা বাইক দুটো নামিয়েছি, নামিয়ে একটুখানি ফটোশ্যুট করছি। ও দারুণ লাগছে, দারুণ। কী ফিলিংস হচ্ছে বলবো না, আমি জানি না মন্দারমণিতে এরকমভাবে কেউ বাইক নামিয়েছে কিনা বিচে। তো মন্দারমণির বিচে এসে সমুদ্রে বাইক নামিয়ে সেই লেভেলের এনজয় করলাম, দেখলে তোমরা। দারুণ লাগলো। মানে দীঘাতে গিয়ে কালকের থেকে উদয়পুরে গিয়েও এরকম মজাটা করতে পারিনি যেটা আজকে এসে মন্দারমণিতে করলাম। ভাবিনি যখন ওইদিকে যে মানে গিয়েছিলাম, দেখলে তোমরা ওইখানটা গিয়ে এরকম করতে পারবো, কিন্তু এখানটা এসে সত্যি মানে জায়গাটা চোখে পড়েছিল, খুব সুন্দর জায়গা। তো চলো মোটামুটি এনজয় করা হয়ে গেল আমাদের, এবার বেরোনো যাক। চল ওরে বাপরে, ওরে বাপরে, কোথায় এলাম, বালি দেখো। কি হলো? একটু আগে একটা পুজোর চাঁদা দিয়ে এলাম। ক জায়গায় দেবো? আরে ভাই, তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম মন্দারমণি থেকে। এইবার হচ্ছে যাবো সুখদেবের দেশবাড়ি, মানে আমরা থাকবো না কিন্তু ওকে ছাড়তে যাব, ওকে ওখানে নামিয়ে দিয়ে আমরা 3 জন বাড়ি চলে যাব। চলো এখন টাইম হয়ে গেছে পুরো 12টা 5 দেখতে পাচ্ছ। ওরে ভাই, এখানে রাস্তা কোথায়, এখান থেকে যাওয়া যাবে? ওরে বাবা, এখান থেকে যাবো কোথা থেকে? বাজে হচ্ছে 1:10, আর 1.5 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে সুখদেবের দেশবাড়ি। আর দেখতে পাচ্ছ গ্রামের ভিতরে একদম ঢুকে গেছি, হাইওয়ে থেকে মোটামুটি 11 কিলোমিটার ভিতরে রাস্তা।
তো এখন আমরা সুখদেবদের দেশবাড়িতে চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে উত্তর পদ্ম, পূর্ব মেদিনীপুরেরই একটা জায়গা, আর পুরোপুরি গ্রামীণ এরিয়া দেখতে পাচ্ছ। আর বাড়িটা দেখো একবার, এই বাড়িটা হচ্ছে সুখদেবের দাদার বাড়ি, আর এখানে বাইক দুটো পার্ক করেছি আমরা সামনে, একদম পুকুর ঘাটফাট রয়েছে। তো এখন ভিতরে তো একদম মানে দাদা বৌদি জোরজাবস্তি করে বসালো, ওরা বলছে দুপুরবেলা খেয়ে দিয়ে যেতে। আমরা তো খেয়ে দিয়ে আসিনি, কিন্তু বলছি যে না আমরা খেয়েছি, বেরিয়ে যাবো, কিন্তু জোরজাবস্তি করছে খুব। এখন দেখা যাক কতক্ষণে কি বেরোতে পারি, যদি খেতে হয় এখানটায় খাওয়া দাওয়া করে বেরোতে তাহলে আরও একটু দেরি হবে। চলো এখন ওয়েট করি। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে মোটামুটি 1:40, আমরা এসছি সবাই 5 মিনিট মতো হলো, দেখি এখন ওয়েট করি দেখি। তো চলো বেরোনো যাক এবার। গ্রামের রাস্তা হচ্ছে তো আসার সময় আমরা দীঘা এসেছিলাম রায়চক থেকে ভেসেলে করে বাইক পার করিয়ে, এবং ওই পর্বে আমরা ভেসেলের টাইমিং কেমন কি রয়েছে এবং ভেসেলে বাইক পার করাতে কত টাকা কি নেয় সমস্ত কিছু ডিটেলস তোমাদের বলেছি। এখন আমরা যাব হচ্ছে কোলাঘাট ব্রিজ হয়ে, আর মাঝখানে একটা টি ব্রেক নেবো। তো ঘড়িতে এখন টাইম 5:10, আর কোলাঘাট ব্রিজের জাস্ট একটু আগে এসে দাঁড়িয়েছি। এখান থেকে বাড়ি বাকি রয়েছে 93 কিলোমিটার, আর পিছনে চায়ের দোকান থেকে একটা চা নিয়ে নিয়েছি। ঘুম পাচ্ছে, রিস্ক নেওয়া যাবে না, তাই দাঁড়িয়ে গেছি একটুখানি, চা খেয়ে নিয়ে তারপর আবার রওনা দেবো। ফাইনালি আমরা কোলাঘাট ব্রিজে উঠে গেছি দেখতে পাচ্ছ, আর ওই পারে রয়েছে হচ্ছে ট্রেন লাইন, আর এই পার দিয়ে আমরা যাচ্ছি, আর ওই নিচে রয়েছে দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী।